আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো এই শীতে প্রথমবার আপনাদের ভাইয়া সিমের বিচি নিয়ে এসছে। তো এই শীতে আমরা প্রথম আজকে এই তরকারিটা রান্না করছি, আর সাথে আপনাদের সাথে ছোট করে একটু শেয়ার করছি। আমি ঠিক যেভাবে রান্না করি ঠিক ওই রেসিপিটাই শেয়ার করছি। তো প্রথমে আমি পাত্রতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে আমি মাছ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছটাকে, তো ওটাকে আগে হালকা ফ্রাই করে নেব। আমি বাসায় সবসময় এভাবেই রান্না করি, হয়তো অনেকেও এভাবে রান্না করেন, তাও আমি আমার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো মাছের একটা সাইড যখন হালকা ফ্রাই হয়ে আসবে, তো আমি মাছটাকে একটু উল্টে দেব অপর পাশটা একটু ফ্রাই হয়ে যাওয়ার জন্য। তো দুই পাশে যখন একটু ফ্রাই হয়ে গিয়েছে, এবার আমি মাছটাকে তুলে রাখবো। তো মাছটাকে তুলে রেখে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে এটা যখন হালকা একটু সফট হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ এগুলোকে একটু পানিতে গুলিয়ে মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আমি সব সময় মশলাটা এভাবে গুলিয়ে দিই, তাতে করে মশলাটা পুড়ে যায় না। এইবার মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়ি করে ঢাকা দিয়ে রাখবো মশলাটা ভালোভাবে কষে যাওয়ার জন্য। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে আর তেলটা যখন উপরে উঠে আসবে, এই পর্যায়ে আমি মাছটাকে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো পানিটা যখন একটু ফুটে উঠবে, তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি কিছু সময় ওয়েট করব, মাছটা ভালোভাবে যেন কষানো হয়ে যায় সেজন্য। তো মাছটাকে ঢাকা দিয়ে রেখে কিছু সময় ওয়েট করার পরে মাছটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, এই পর্যায়ে আমি মাছগুলোকে উঠিয়ে নেব একটা পাত্রে। তো মাছগুলোকে উঠিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা সিম আর একটা আলু। এগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আমার মা সব সময় দেখেছি সিমের বিচির তরকারিতে কয়েকটা সিম দিয়ে দেয়, একটা আলু দিয়ে দেয়, আর সাথে একটু টমেটো দিয়ে দেয়। তো আমরাও সেভাবে রান্না করি। তো আমি ওগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য, এগুলো যেন হালকা একটু সেদ্ধ হয়ে আসে। তো এগুলো যখন হালকা একটু কষানো হয়ে যাবে, এই পর্যায়ে আমি সিমের বিচিগুলো দিয়ে দেব। দিয়ে সিমের বিচি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কিছু সময় রাখবো ওগুলা কষে যাওয়ার জন্য। তো সিমের বিচি সহ যখন এগুলো সব একসাথে কষানো হয়ে যাবে, এই পর্যায়ে আমি এর মধ্যে একটু বেগুন দিয়ে দেব। বেগুনটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো কিছু সময়, বেগুনটাও হালকা একটু সফট হয়ে আসার জন্য। তো সব কিছু যখন একসাথে সুন্দর করে মিশে একদম মাখা মাখা হয়ে যাবে, ভালোভাবে কষানো হয়ে যাবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের পানি। তো ঝোলের পানিটা আমি গরম পানি ইউজ করছি। আমি সব সবজি রান্না করার সময় ঝোলের পানিটা গরম পানি দিয়েই দিই, কারণ গরম পানি দিলে আমার মনে হয় যেন তরকারির টেস্টটা ভালো হয়। তো এজন্য গরম পানিটা ইউজ করা। যদি নর্মাল পানি ইউজ করা হয় তাহলে টেম্পারেচারটা একটু আপ ডাউন করে, তো তরকারির সেদ্ধটা ভালো করে হয় না, সঙ্গে টেস্টটা ঠিকঠাক আসে না। এই জন্যে আর কি গরম পানি ইউজ করা। তো গরম পানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো কিছু সময়। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে আমি আবার ঢাকনাটা উঠিয়ে দেখব যে কি অবস্থা, একটু নেড়ে চেড়ে দেবো। তো একটু নাড়াচাড়া করে ঝোলটা যখন হালকা একটু কমে আসবে আর সিমের বিচিটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি এর উপরে ছড়িয়ে দেব কিছু টমেটো। তো টমেটোগুলো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে টমেটোগুলো যখন একটু সফট হয়ে আসবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে বেশ কিছু ধনেপাতা দিয়ে দেব। ফ্রেশ ধনেপাতার ফ্লেভার আমার ভীষণ ভালো লাগে। তো ফ্রেশ ধনেপাতা দিয়ে এর উপরে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। সব কিছু দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য। এর মাঝে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই তরকারিতে আমি ফোড়ন দিয়ে দেব। তো ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিলাম এবং এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা লাল হয়ে আসার জন্য ওয়েট করছি। তো পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে, এবার এটা আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। ব্যাস কমপ্লিট হয়ে গিয়েছে আমার আজকে সিমের বিচি রান্না। দেখতে বেশ লোভনীয় হয়েছে আর খেতেও বেশ টেস্টি হয়েছিল। এটা আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমাকে বলেছে। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর ফলো বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে আমার রান্নাটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এতক্ষণ আমার রান্নাটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।